না ভাবছিলাম এই বছর আমি গরুর বদলে খাসি কোরবানি দেব। কি বলে? তা কি করে হয়? গরু কুরবানি দিলে তো 7টা নাম দেওয়া যায়, হ্যাঁ, আর খাসি দিলে একটা নাম দিতে হবে। হ্যাঁ আমার তো ঠিকই বলছে। তাছাড়া তুমি প্রতি বছর গরু কুরবানি দিয়ে এসছো, এখন যদি খাসি দাও তো লোকে কি বলবে? স্ট্যাটাসের ব্যাপার আব্বা। হ্যাঁ দেখো, লোক দেখানোর জন্য তো আর কোরবানি দেয়া না, কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া, তাই না? আর তাছাড়া আমার জাস্ট সামর্থ্যের ব্যাপারটাও দেখতে হয়, তাই না? আমি রিটায়ার করেছি, টাকা পয়সা তেমন নেই, একটা গরু কিনতে তো অনেক টাকা পয়সা লাগবে। আচ্ছা শোনো শোনো, আমাদের যা আছে তা দিয়ে ইজিলি একটা গরু দিয়ে দাও যাও। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু চারিদিকে গরুর রোগের কথা শুনে মনটা টানছে না, বুঝতে পারছো না? আব্বা আমি একটা কথা বলি, আপনি যদি কোরবানি দিয়ে গরু দেওয়ার নিয়ত করে থাকেন, আপনি রোগের ব্যাপারে একেবারে নিশ্চিন্ত থাকেন। হ্যাঁ বা দুলাভাই তো ঠিক কথা কইছে। আমরা প্রয়োজনে গ্রামে যাবো, নিজেরা দেইকা তারপর গরু নিয়ে আসবো। বাবা প্রতি বছর যেমন তুমি গরু কোরবানি দিয়ে এসেছো, এবারও দাও, তা না হলে আমার শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারবো না। তোমরা আবার শ্বশুর বাড়ি আছে নাকি? আব্বা আপনি কি যে বলেন, আমার বাবার বাড়ি হচ্ছে ওর শ্বশুর বাড়ি। কিন্তু জীবনেও যায় না। লাঠি দেখা না, লাঠি দেখা না। ঠিক আছে বাবা সাহেব, চল আমরা বাড়ি যাই। আমরা ওনার কাছে গরুটা বিক্রি করে দিছি। এই ধর উকিল ধর। উকিল ধরো। শোনো, তুমি এই টাকাটা রাখো, তোমার বকশিস। ঈদের মাঠে গিয়ে মিষ্টি কিনে খাও, ঠিক আছে? আচ্ছা। আপনারা কি বকুল রে জবাই করে খাইবেন? না না, বাসায় নিয়ে সিদ্ধ করে চাইনিজ কাটি দেখামো। এই উকিল, এই কত কম কম, বাচ্চা মানুষ বুঝে নাই, তুই এত কত কষ্ট কেন? ঘুরে ধর। এই যাও, আদর করে দাও, আদর করে দাও। যাও 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 যাও, আদর করে দাও। বেয়াদব। বেশি কথা বল। যাও 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 যাও। এই হইছে হইছে, যাও বাবা যাও। যাও, মন খারাপ করে যাও। চল বাজার, মন খারাপ করিস না, তোরে আমি আরেকটা বকুল কিনে দেবো। এই যে আরেকটা বকুল কিনে দেবো, যাও। সুন্দর। এই 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 তুই এই জায়গায় থাক, আমরা ট্রাক নিয়ে আসি, ঠিক আছে? এই আজ চলো, ওই যে ট্রাক দেখা যায়। হ্যাঁ কথা এই তো রাস্তা যাই। হ্যাঁ চলো চলো। এই যে থাকিস, আর না জানি বিড়ি খাইতে যাইস না কিন্তু। আপনার মনে হয় বিড়ি কিলো টেয়াটা দিয়ে গেছে, বিড়ি খাইছে না। কতগুলো টেল হয়ে গেছে, আমার মেকানি করে পন্ডিত পন্ডিত সায়া দিছে তো পেলে আলামু। যাবেন নাকি? কই যাবেন? ঢাকা উত্তরা। তোরা যাবেন, কত দিবেন? আরে ভাই আমাদের সাথে একটা গরু আছে, গরু নিয়ে যাব, কত লাগবে? তাহলে 6000 টাকা দেন। 6000? এই 6000 টাকা মানে এটা কি? এই জায়গা থেকে উত্তরা ভাড়া হলো 2000 টাকা। ঈদের সময় থেকে আমরা 500 টাকা বেশি দিতে পারেন, তাই বলে 6000 টাকা যাবেন? ঈদের বাজার তো। আচ্ছা ঠিক আছে, আপনি 500 টাকা কম দেন। না ভাই, যেটা বলছে 500 টাকা বেশি দেবো, চলেন। আরে তুলে বাদ দেন না। আরে তুমি আমার একমাত্র শালা, তুমি এটা কোনো কথা বললা? তুমি আমার শরীরের দিকে তাকাই কথা বলছো এটা? আপনার শরীর কি হয়েছে? মনে হচ্ছে আপনার শরীর একেবারে পঞ্চার মতো চিকনা, আপনার না হলে আমার সাথে একটু স্বাস্থ্য কম আছে। শুনেন, হাইটে গেলে কি হবে জানেন? শরীর ভালো থাকবো, স্বাস্থ্যটা ভালো থাকবো। বাবা বাবা, তুমি তো তোমার শরীরের আন্দাজে কথা বলতেছো, আমার শরীরের দিকে তাকাইছো? আপনি টাকার দিকে তাকাইছেন? হ্যাঁ 6000 মানে বুঝেন আপনি 500 টাকার নোট 12টা, 100 টাকার নোট কয়টা আপনি হিসাব করছেন? টাকা কি তুমি দিচ্ছ? আব্বাই টাকা দিচ্ছে, তুমি এত কথা বলতেছো? আব্বা দিতেছে দেখেই তো চিন্তাটা আমার, আপনি বুঝেন না? এ কুরবানির গরু, আরে বেশি সওয়াব পাইতাম। চলেন যাই, গরু আবার হারাবো। দুলা ভাই, ভাইজান ট্রাক কই? ট্রাকে যা লাগবো না, হাঁটার প্রস্তুতি নাও। ট্রাকে যে টাকা চাইতেছে, ট্রাকে এই গরু নিয়ে বাসা যাইতে হবে না। হাই হাই কই কি? ঘুরে যাও, হাঁটো। এই যে টিপটা, ট্রাকে যাইতাম, টাকা নিয়ে বেশি টাকা। হ্যাঁ দুলা ভাই, আপনি আমার টিপটা কমকে, হ্যাঁ 2000 টাকার ভাড়া 6000 টাকা দেবো, আপনি কি আমার কথা এই এই কথা
আব্বা আব্বা ফোন করছে। কতক্ষণ থাকে? হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। হ্যাঁ তোমরা গরু কিনেছো? জি আব্বা, গরু কিনেছি। এখন ট্রাকের সাথে দাম দর করতেছি। জানেন ৬,০০০ টাকা চায়। কি বললে? ট্রাকের ভাড়া ৬,০০০ টাকা? আরে রাখো তোমার ট্রাক। আরে ঘোড়ার মতো টকবগিয়ে চলে আসো। আর টাঙ্গাইল তো আর বেশি দূরের পথ না। আমরা তোমাদের বয়সে সিলেট থেকে চলে আসতাম। জি আব্বা, ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আরে কিছু করার দরকার নেই, আমি যা বলছি তাই করো। টাকা তো আর গাছে ধরে না, অনেক কষ্ট করে আমি রোজগার করেছি, বুঝেছো? তোমরা চাইলেই আমি সে টাকা দিতে পারি না। জি আব্বা, ঠিক আছে, আমরা হেঁটেই আসছি। তাই করো। আর শোনো, গরুর রংটা কিরকম? লাল রং আব্বা, লাল। হ্যাঁ, খুব সুন্দর গরু। এই বেয়াদব, আর মানুষ পাইলো না। সর্বনাশ, কি বলে? শুনেছো তোমার মেয়ের জামাই আমাকে কি বলেছে? আমি নাকি বেয়াদব। আসো কাজ কাজ করো, সাহস হোক। কি বলছো তুমি? হ্যাঁ তোমাকে বলছে বেয়াদব? হ্যাঁ, তাই তো বললাম। কি করলো এটা? আর মানুষ পাইলো না। ভাইয়া দেন মাই চালাইছে আব্বা 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 মনে হয় লাইন কেটে দিছে। হ্যালো, জান আপনি পরিষ্কার করে আসেন এইসব, আমার নিজের তো ঘৃণা লাগতেছে। আর পরিষ্কার আর কিনবে। আসো পরিষ্কার করে দাও, ধুয়ে দাও। উকেল যা পরিষ্কার করতে দিলাম, আপনি পরিষ্কার করে আসেন। হ্যালো। হ্যালো আহাদ, গরু কিনেছো? হ্যাঁ গরু কিনছি, কত টাকায় কিনলে? সব মিলে 40,000। তোমাদের গরুর কালার কি? লাল। আচ্ছা, তোমার গরুর শিং দুটো কি মহিষের মতো লম্বা নাকি? আরে 4-5 ইঞ্চি লম্বা। আমাদেরটার পেটে না লাল রঙের চিতা আছে, তোমাদেরটা কি পেটে লাল চিতা আছে? আচ্ছা শোনো, এটা বেটার হয় তুমি ওর সাথে কথা বলো, তাই না? কি দিল ভাই, কি পরিষ্কার করলেন? হ্যাঁ এখন তো দেখাই যেতেছে। আরে দূরও আগেই ভালো ছিল, এখন তো মানুষের সামনে দিয়ে হাঁটতে লজ্জা লাগতেছে। কি যে করি? বেশি আইসো না। এ কি? হ্যাঁ, তোমারে তো শুধু গোবর না, ছোনাও দিছে। আর কে কইছে? হ্যাঁ খালি গোবর লাগছে। আরে যাও ধুয়ে আসো। আরে গোবর হইলা, আরে ছোনাও দিছে। হইছে এবার, বুঝছো? হ্যাঁ, রত্না, রত্না, জানিস তখন মোবাইলে কি হয়েছে? কি হয়েছে মা? তোর জামাই তোর আব্বাকে বেয়াদব বলেছে। কি সর্বনাশ, ও এই কথা বলেছে? হ্যাঁ, কিন্তু আমার তো এই কথা বিশ্বাস হচ্ছে না। আচ্ছা মা, আমি দেখছি। জামাই শ্বশুরকে বেয়াদব বলবে, এমন জামাই তো আমার না। কি জানি কি বুঝতে ভুল করলো নাকি? আমার হিসাবটা ঠিক আছে, একটু কষ্ট করে যদি ওরা নিয়ে এখন বাসা পর্যন্ত যাইতে পারি তাহলে কিন্তু 6,000 টাকা আঙুল লাগবে না। কি করলেন ভাইজান? বছর বইরা ওরা 400-500 টাকা বালুর টিপ মারে, আর ঈদ চাঁদের দিন আইলে তোরা চিতয়ে বয়া থাকে। ওগর সবটিরে দইরা আট পা বাইন্দা মান্ডার গাছের টাল দিয়া বাইরানো উচিত। 6,000 টাকা চাইছে আপনি করতে? আরে শোনো বড় কুটুম, শোনো। হিসাব করে চলা এক জিনিস আর কিপটামি করা আরেক জিনিস। সব সময় হিসাব করতে হয় না। তুমি তো করতেছো কিপটামি। এই যে 6,000-এর জন্য এখন আমরা উত্তর হাইটে যেতে হবে। ঠিক কইছেন দুলা ভাই। এই উকিলের হচ্ছে তুই এত কথা কইছিস কে? হ্যাঁ তোর নাম উকিল, এই জন্য তোর উকালতি করতে কইছি। একটা দিন কিন্তু ল হাঁটা শুরু কর। উঠো। হাঁট ল হাঁট বসে কর। হাই 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 হাই। উত্তরা পর্যন্ত হাইটে যাইতে হইব। কথা হইলো? অসুবিধা কি দুলা ভাই? 6,000 টাকা তো বাঁচবো। আরে হাঁটা শুরু কর। রাখো তোমার 6,000 টাকা। হাই 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 হাই। এই ঠিক মতো ধর। ইতি, ইতি, এখানে বসে কি করছিস? না মা, এমনি বসেছি, কোনো কারণ নেই। বারান্দায় যখন তখন বসতে হবে না, চল ঘরে চল। চল।
জ্বর একদম নেমে যাবে। তুমি দেখো আমি হচ্ছে মাথায় পানি ঢালবো, তারপর না নামলে আমি এখনই দোকানে পাঠাবো ওষুধ। আপু তুমি কি করছো? দেখতে পাচ্ছিস না তো দুলা ভাইয়ের অনেক জ্বর এসেছে, তাই আমি মাথায় পানি ঢালছি। হাসির কি হলো এখানে? দেখছিস না একটা মানুষ জ্বরে পড়ে আছে আর তুই হাসছিস মানে? তোমার কুলবালিশটা কি বলছো দুলা ভাই আমার? হ্যাঁ দেখো। আচ্ছা দুলা ভাই, পৃথিবীর সব গরজামারি কি স্বার্থপর হয়? হ্যাঁ, ব্যথা কি গেলে আপনারা একাই করতেছে, আপনার মনে হয় করতেছে না? বুঝছি, আমার মতো হ্যান্ডসাম শরীর যদি তোমাদের হইতো তাইলে বুঝতা হাঁটার কি মজা। ও শরীর ব্যথা তা আপনি হাসাইলেন। আপনি যদি হ্যান্ডসাম হন তাহলে আমি কি? হ্যাঁ ও মারি, আমি তো হ্যান্ডসাম না হয়েও মানজা ব্যথা করতেছে। দুলাভাই হ্যাঁ বলো। ঘাবড়েন না, আর মাত্র 50 কিলোমিটার আইটা গেলে 6000 টাকা বেচতে যাইব দুলাভাই। চুপ! উজবুকের মতো কথা বলবা না। মাত্র 6000 টাকা। এই টাকা বাঁচলে কি আমার বাপের টাকা বাঁচবে? বাঁচবে তো আহাদের বাপের টাকা। এই দুলা ভাই, হ্যাঁ আপনি তো সত্যি সত্যি দেখা যেতে স্বার্থপর। আচ্ছা আমার একটা কথা বল, আমার আব্বা আপনার কি লাগে? আমার শ্রদ্ধেয় শ্বশুর লাগে। আপনার খাওয়ান পরন বরণ পোষণ কোন বাড়ি থেকে হয়? আমার শ্বশুরের বাড়ির থেকে হয়, তুমি জানো না? এখন বলেন, আপনিই বলেন, এরকম একটা শ্বশুরের মঙ্গল কামনা করা উচিত কি উচিত না? উচিত, মাত্র 6000 টাকা। উচিত, অবশ্যই উচিত। বাবা 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 বাবা, আপনার কারা? আর এটা উচিত যে তোদের কাছে যা কিছু আছে সবকিছু আমাদেরকে দিয়ে দেওয়া। ভাই আপনার কি মাস্টার? এইটা বুঝছ না আমরা মাস্টার নাকি? ভাই আমি বুঝছি ভাই, বুঝাও তো ভাই লাভ নাই ভাই। ভাই 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 আমার কথা শুনুন ভাই, বুঝা লাভ নাই ভাই। আপনার আসার আগে আমার করে আর টাকাতে ধরছিল ভাই, সব নিয়ে গেছে, কেন হাতে করেছিল ভাই, সব নিয়েছে ভাই। এই দেন কোনো টাকা পয়সা না ভাই, এই যে বকুল এখানে সব টাকা গেছে ভাই, মাত্র 10 টাকা। ভাই 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 এই 300 টাকা আছে, এই 300 টাকা দিয়ে দিলাম ভাই, 100 টাকা রাখলাম পানি খাওয়ার জন্য ভাই। ভাই 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 গরু কিনছি ভাই। ওই তুই কোথায় যাস? দে মাল দে। এই বেটা দে না। এই কি আছে দে, মাল ছাড় মাল ছাড়। উস্তাদ আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে এই যে ওই যে হুজুরে মানে বাবা আমারে কি একটু তবারক দিছে, এই তবারক টাকা ওরে দিতে না। একদম চুপ! উস্তাদের মুখের উপরে কথা কস, তোর সাহস তো কম না? একটা দিমুনা একটা নাকের বারিন্দা ফাটাই দিমু। না 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 উস্তাদ না, উস্তাদ এই তবারকটা অনেক গুরুত্বপূর্ণ তবারক উস্তাদ। এটা কইছে আমার লগে লগে রাখতে, নলে জিন পরিতে বলে আমার ধরে আলাইবো। এটা দেন তো। আরে দে। হ্যাঁ দিয়া দে দিয়া দে দিয়া দে না দে। হ্যাঁ নেন 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 নেন। হ্যাঁ, নাকের বারিন্দা ফাটাই আলাইবো। জান 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 ভাই জান জান। আসসালামু আলাইকুম ভাই। ভাই যান, দোয়া রাখেন ভাই। আমগুলো তো দোয়া করেন। উঠেন ভাগেন ভাগেন ভাগেন। এই তো ভাই এই দুলা ভাই, আরে বকুল নিয়ে যান আপনি। কি রে উকিল, বকুলরে কিছু খাওয়াইছস? ওই যে ঘাস খাইতেছে, ওরে কি চাইনিজ খাওয়ার না যাবো? না না ঠিকই বলছস। ধর তুই এখন বাংলা কলার রুটি খা। নে। পানি আনেন নাই? আরে বেটা এই পানি আছে, ওখান থেকে পানি খেয়ে নিস। এত কিছু পারবো না। হ্যাঁ হ্যালো, উপমার আম্মা বলো। হ্যাঁ তোমরা এখন কোথায়? আমরা এখন রাস্তার পাশে ঘাসের উপরে বসে আছি। তার মানে? তার মানে সহজ। দেখো এখন কিন্তু রসিকতা করার একদম সময় না, তোমরা কত দূর এসেছো সেটা বলো। হ্যাঁ এইবার সঠিক প্রশ্ন করেছো। আমরা এখন গাজীপুরে আছি, রাস্তার পাশে বসে বিশ্রাম নিচ্ছি। আচ্ছা সেটা তো বুঝলাম, তুমি মোবাইলে বাবাকে বেয়াদব বলেছো কেন? আরে কি বলছো এইসব? আরে শ্বশুরকে কেউ কি বেয়াদব বলে নাকি? তাছাড়া আমি কি এত বোকা? না মানে বাবা বললো তো তাই।
ও শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। আব্বার সাথে যখন আমি ফোনে কথা বলছিলাম তখন বকুলকে আমি বেয়াদ্দব বললাম, ওই সময় লাইন কেটে যায়। বকুল? কোথাকার বকুল? এই এই তোমার সাথে মেয়ে মানুষ কেন? শোনো 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 শোনো, থাক, তোমার আর কিছু বলতে হবে না। তুমি একটু সুযোগ পেলেই মেয়ে মানুষদের সাথে কথা বলতে শুরু করে দাও। কথাটা আগে শোনো। তোমার আজ কোনো কথাই আমি আজ শুনবো না। তুমি আজ বাসায় আসো। আজ তোমার একদিন কি আমার একদিন। আরে না 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 না, এইসব কিছু না। শোনো শোনো, আমরা যে গরুটা কিনেছি এই গরুটার নাম হচ্ছে বকুল। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ, আমি কি তোমার সাথে কোনোদিন মিথ্যা কথা বলি? আমি সত্যি বলছি। না, সেটা বলোনি। আজও তোমার সাথে মিথ্যা বলি নাই। আচ্ছা ঠিক আছে। এই তুমি বাবাকে মোবাইল করে সরি বলো। আচ্ছা, সেটা না হয় বলা যাবে। শোনো, তুমি আম্মাকে বলে বাসায় একটা দোয়া দরুদ অথবা মিলাদের ব্যবস্থা করো, আমরা যেন এসে মিলাদের যোগ দিতে পারি। কেন? হয়েছে কি শোনো, রাস্তায় আমাদেরকে ডাকাত ধরছিল। কি সর্বনাশ! তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? না, আল্লাহর রহমতে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, তবে টাকা যা ছিল সব নিয়ে গেছে, গরু নেয়নি। তোমাদের আসতে আর কত সময় লাগবে? হ্যাঁ, আস্তে আস্তে তো কমপক্ষে একটা বাজবে। এক কাজ করো, শোনো, খেয়ে ঘুমাই করো, আর আব্বা আম্মাকে চিন্তা না করতে বলো। রাখি। তোমরা কিন্তু সাবধানে বাসায় এসো। এখন রাখছি। এই দুলা ভাই, আপনি আবার এই ঘটনাটা আব্বা আমার জানাইতে গেলেন কেন? হ্যাঁ, আরে আমি কি জানাইতে গেছি, তোমার বোন আমারে ফোন করছে, তারপরে আমি বলছি। আপনি সব কিছুতে প্যাঁচ বাজান। এই আপার সাথে আপনার বিয়ের পর থেকে যে প্যাঁচ বাজানো শুরু করছেন, সামান্য একটা বিষয় এটা পাশে জানাই দেবো। চলেন, সন্ধ্যা লাগতেছে। ওকে, হ্যাঁ যাবো। এই বকুলটা ধর, বকুলটা ধর। ওটা 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 পারি না রে, ৬,০০০ টাকার জন্য তুমি ট্রাকটা ইয়ে করলা না? ভাবতে হবে, ঠেলা সামলাও। আপনার ৬,০০০ টাকা কামাই করতেছেন কোনদিন জানাম না। বাবা, তুমি কি কিছু ভাবছো? না, তেমন কিছু না। বাবা, তোমার জামাইয়ের সাথে কথা বলেছি মোবাইলে। তুমি শুধু শুধু ওকে ভুল বুঝেছো বাবা। ও কিন্তু তোমাকে বেয়াদব বলেনি। তাহলে কাকে বেয়াদব বলেছে? আমার আত্মাকে? বাবা, তোমার সাথে মোবাইলে কথা বলার সময় লাইনে থাকা অবস্থায় বকুলকে তো বেয়াদব বলেছে। মানে তখন তো বকুল নামের কেউ আমার কাছে ছিল না। বাবা, ওরা যে গরুটা কিনেছে সে গরুটার নামই নাকি বকুল। বলিস কি? মানুষের মতো গরুর নামও থাকে নাকি? এই প্রথম জীবনে শুনলাম। তা ওরা কত দূরে এসেছে? গাজীপুর পর্যন্ত এসেছে বাবা। কিন্তু বাবা, ওদের নাকি পথে ডাকাত ধরেছিল। কি বলিস? গরুটা আছে তো? হ্যাঁ বাবা, বকুলকে ওরা নেয়নি। ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো রে? তেমন কিছু হয়নি, শুধু সামান্য টাকা পয়সা নিয়েছে। টাকা নিয়েছে মানে? কত টাকা নিয়েছে? সেটা কিছু বলেনি, অল্প কিছু হবে হয়তো। বাবা, বাবা তুমি তোমার জামাইকে ক্ষমা করেছো? করেছি করেছি, তুই যা, আমি মোবাইলে ওদের খোঁজ নিচ্ছি। যা যা। ইতি, আহাদের গরু কিনা হয়েছে? না মা, এখনো হয়নি, কিনতে গিয়েছে, আসেনি এখন। কিনতে গিয়েছে এত রাতে? কোন হাটে? মা গ্রামে গিয়েছে ডাক্তারি পরীক্ষা করে অ্যানথ্রাক্স মুক্ত গরু আনতে। গরু কিনতে আবার গ্রামে যেতে হয়? একটু বুদ্ধি থাকলে ঢাকা শহরে বসেই অ্যানথ্রাক্স মুক্ত গরু কিনা যায়। এসব আসলে তো শ্বশুরের পাগলাম। এই, আহাদের খবর নিয়েছিস? মা একবার কথা বলছে। একবার কথা বলছে। ছেলেটা গ্রামে গিয়েছে, কি করছে কি খাচ্ছে বারবার ফোন করে ওর খোঁজ খবর নে। ঈদের পরেই তো ও তোর বর হতে যাচ্ছে। সামনে তো তোর পরীক্ষা, পড়াশোনা কেমন চলছে? আসলে মা, মা হয়ে তোদের যতটুকু সময় দেয়া দরকার আমি ঠিক ততটুকু দিতে পারি না, কারণ ব্যবসার কাজে দিনের অনেকটা সময় আমাকে বাইরে থাকতে হয়। বড় বেশি অন্তর জানার আপু, তোমার ব্যস্ততার মধ্যে যতটুকু সময় দাও তাতে আমরা খুশি। সত্যি সত্যি বলছিস?
তুলো ভাই আপনারা বারবার কইছি এই কি মন কথাটা আরেকবার বলবেন না। আরে দূর মিয়া, মাত্র 6000 টাকার জন্য আমরা সারা দিন হাঁটলাম, রাতে হাঁটতেছি। 40,000 টাকা দিয়ে গরু কিনতে পারলাম, আর 6000 টাকা দিয়ে ঢাকা নিতে পারতাম না? আপনি আমার আব্বারে চিনেন এই 6000 কথা, এই 6000 টাকার কথা শুনলে সে কি করতো? স্টপ করতো? কিচ্ছুই হইতো না। দুলা ভাই এই এই পাতা ফাতার তো আর কোনো পাতাই দেখতেছ না, গাছ তো আন্ধারের মধ্যে দেখাই যায় না। এই উকিল এই তুই যে একটা গাদা আবারও প্রমাণ দিলি। ওই গাদা এইটা গরু ঘাড়ে, ওই দেখ গরুটাতে বাঁধছস, ওই জায়গায় যে একটা কাঁঠাল গাছ দেখতেছস না, চোখে পড়ে না, কাঁঠাল পাতা দে যা। যা তুই গিয়ে কাঁঠাল খা, গরুরেও কাঁঠাল খা। আর আপনার মোবাইল বাজে, আন্ধারের মধ্যে দেখা যায় না। কাঁঠাল পাতা খা, তুইও খা, গরুর। কে ফোন দিছে? আব্বা আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত আব্বা। দুঃখিত হওয়ার কোনো কারণ নেই, আমি সব কিছু শুনেছি। এখন বলো তোমরা কোথায় আছো? আব্বা আমরা তো এখনো গাজীপুরের রাস্তায় আব্বা, আসতে আমাদের 4-5 ঘন্টা সময় লাগবে। আরে 5 ঘন্টা কোনো ব্যাপার না। তোমরা এক কাজ করো, রাস্তায় দাঁড়িয়ে কিছু খেয়ে নাও। আর তোমাদের ডাকাত ধরার ব্যাপার আমি সব শুনেছি, আল্লাহর রহমত আছে। তা গরুটাকে কিছু খাইয়েছো? জি আব্বা, ওই উকিল ঘাস কাঁঠাল পাতা খাইয়েছে। গরুটা কি কিছু খেয়েছো? আরে আহাদের খবর নাও। ঠিক আছে, শোনো এই আহাদকে ফোনটা দাও। হ্যাঁ দিচ্ছি, আপনি আহাদের সাথেই কথা বলেন, আমি আর কথা বলতে পারছি না। জি আব্বা, আসসালামু আলাইকুম। কথা বল। আসসালামু আলাইকুম আব্বা। হ্যাঁ আমি তোমাদের আব্বা বলছি। তোমাদের দুর্ঘটনার কথা আমি সব শুনেছি। আব্বা আমাদের হাঁটতে অনেক কষ্ট হইতেছে আব্বা। আরে এই তো এসে পড়েছো, একটু কষ্ট করে চলে আসো। জি আব্বা। তা উকিল কোথায়? আমাদের সাথে। আব্বা আপনার তো একটা কথা বলাই হয়নি, আমরা যে গরুটা কিনছি কুরবানির জন্য তার নাম হলো বকুল, মাথায় অনেক বুদ্ধি। গরুর মাথায় বুদ্ধি মাপলে কি করে? আব্বা সে অনেক বড় ঘটনা, আপনার আইসা বলুন। ও আচ্ছা ঠিক আছে। জি জি আব্বা, আসসালামু আলাইকুম। শুনেছো তোমার পাগল ছেলে কি বলে? কি বলে? ওরা যে গরুটা কিনেছে না, সেটার মাথায় নাকি অনেক বুদ্ধি। আরে পাগল। এখন এই টাকার কথা কইতেছে, আর আপনি তো আছেন ওই 6000 টাকা খরচ করতে পারলে, এটা তো আপনার বাবার টাকা না, আমার বাবার আরে টাকা। তো তুমি নিয়ে তোমার বুদ্ধি কম আছে, তুমি যদি আমার সাথে সামান্য সাপোর্ট দিতে আব্বা রাজি হইতো, 6000 টাকা আমরা নিয়ে যাইতাম। তারপরে তো বাসায় যেয়ে দেখতেন যে আপনি স্বীকার করতেন না কথাটা। আপনার আমি চিনি না, হারায় চিনি। হাঁটো, আমি ওইখানেই থাকবো, আমি যাবো না কোথাও। হ্যালো। হ্যালো শোনো, দুলাভাই পাশে চুরি করে তোমার সাথে কথা বলতেছি, তুমি বুঝো না? উনি পাশে থাকলে কি রোমান্টিক কথা বলা যায়? আচ্ছা ঠিক আছে, তোমরা এখন কোথায়? কোথায় আছি সেটা বুঝতে পারতেছি না, তবে গাজীপুরের মধ্যে আছি বুঝছো। ফিরতে রাত হবে, কালকে তোমার সাথে দেখা হবে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে। সমস্যা কি? আপু কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? দেরি ঘোড়ার ডিম। ওদের ফোন বোধ হয় এখন। তোমরা এখন কোথায়? আব্বা আপনার তো একটা ঘটনা বলাই হয় নাই, ওই উকিলের হাত থেকে বকুল ছুটে গেছিল, ওর পিছনে ছুটতে ছুটতে আমরা একটা গ্রামের ভিতরে ঢুকছি, এখন আমরা একটা ভাঙা বাড়িতে আছি। খুব ভালো করেছো, আমরা তো তোমাদের চিন্তায় এবার শেষ হয়ে যাচ্ছিলাম। আচ্ছা আলাউদ্দিন আর উকিল তোমার পাশে আছে তো? জি আব্বা পাশে আছে। আব্বা আপনারা আমাদের জন্য চিন্তা করেন না, ঘুমায় পড়েন, কালকে দুপুরের মধ্যে ইনশাল্লাহ আমরা ফিরবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আচ্ছা তো রাখছি। মামা রেখে দিলে কেন? আমি একটু কথা বলতাম। কথা তো হয়ে গেল, ওরা খুব ভালো আছে, তোমরা নিশ্চিন্তে থাকো। আর শোন, কি রে, আরে এত চিন্তা করার কিছু নেই, ওরা কি আসলে ভালো আছে তো? আছে আছে আছে।
আচ্ছা আচ্ছা সবে তো বললো তুই যা ওই নাতিটাকে দেখ ভয় পাবে তো আরে বাবা একটু নিশ্চিন্ত হওয়া গেছে এইবার একটু সারা কিনে গেছে জীবনটা শেষ। তোর জীবন শেষ হয়েছে আর আমগোটা শুরু হইলো কথা। আমি জানো দুলা ভাই একটা কথা আছে, আজকে রাত্রে আমরা এই জায়গায় স্টেডিং করি। এটা ভালো কথা কইছো, জায়গাটা অনেক সুন্দর আছে, ঘুমায় মজা পাবো। খুব ভালো কথা কইছে, তোমারও পছন্দ হইছে না? তোর তো অভ্যাস আছে, আমি এখানে ঘুমাবো কেমনে? হ্যাঁ, মশা মাছি ভূত সাপ আমি ভয় পাই, এটা জানোস না? এই এই আহাদ, মাত্র ৬,০০০ টাকা। দুলা ভাই আপনার বারবার বলছি না এই ৬,০০০ টাকার কথা ভুলে যান, আপনার মুখটা যেন এই ৬,০০০ টাকার কথা না শুনি। আমি তো ঘুমাইতে পারবো না, এমনিতে আমার ভূতের ভয় আছে। এই তুই ঘুমাতে পারবি না, কিন্তু চালার জায়গা থাকবি, আমি ঘুমাবো। কত এমনি জায়গায় থাকবো, গরু দেখতে হবে না? আর শোনো, ৬,০০০ টাকা ওইখান থেকে কি করছো? হ্যাঁ, এখান থেকে পারতাম না, টাকা ছিল না। আর আমি তো তোমার বাসার থেকে তোমার আপার কাছ থেকে আনতে পারতাম, আর আমাদের কাছে তো টাকা তো আছেই। এই উকিল শোন, এই যে আমরা বলছি না, কি যেন বললাম, এইগুলা তুই শুনিস না, তোর বিষয় না এগুলা, তোর বিষয় গরু। যা শুনছ এই জায়গায় মাটি দিয়ে যাবে, এগুলা বাসায় কোনো কথাবার্তা না। আব্বা যদি শুনে যে আমরা 2-4-5 টাকা কম দেয়া গরু কিনছি, সাথে সাথে স্টক করবো, অ্যাকাউন্টের টাকা কিন্তু সব যাবো। আরে বেটা, তুই মনে রাখিস, যে বাজার করে তার পকেট থেকে পয়সা যায়, বুঝছস? এই যে ৬,০০০ টাকার জন্য আমরা কি করতেছি। ঠিক আছে, আমি কমু না, আমার খিদা লাগছে, আপনারা আমার করে খাওয়ান না, আমারে খাওয়ান। তোর খিদা লাগছে আর শীত হয়ে থাক, শুয়ে থাক আর মশা খা। ঠিক আছে, তাইলে আমরা 500 টাকা দিয়ে কালকে সকালে। 500 টাকা এক থাপ্পড় দেবো, 500 টাকা। এই শোন, আমি তোর 200 টাকা দেবো আর 300 টাকা দুলাভাই দেবো। এই শোনো, আমি টাকা ঢুকাতে নাই, 300-200 নাই, তুমি বলছো তুমি তারে দিবা, ঠিক আছে? মনে থাকে জানো। একটা কথা মনে রাখেন, আমি কিন্তু বেশি টাকা নেই নাই, সময় নিয়ে নিছি, আপনার মাথায় এটা থাকা উচিত। বলো আসল কথা, তুমি কি এইটাতে নাই? ঠিক আছে, আমি কমু না, আমার 500 টাকা দিয়ে দিন। এক থাপ্পড় মারবো সারা ৬,০০০ টাকার জন্য এইখানে। তুই ঘুমাবি না কিন্তু। এই উকিল, তুই সকাল সকাল কই গেছিলি? হ্যাঁ ভাই, একটু পুষ্কুনিতে গেছিলাম, শরীরটা সারাদিনে গরমে ক্লান্তিতে মসমস করতেছে, তো এলাকা সকালবেলা ঘুমের মানে কুসুরের কাজটা শেষ করে আলাই। আমার শরীরটাও কেমন জানি গরম গরম করতেছে, আমি একটু পুষ্কুনি থেকে আহি, তুই যা দুলাভাই ডেকে তো যা। হ্যালো, তোমরা কোথায়? আর আমরা তো এখনো গাজীপুরি। তার মানে হয়েছে কি, ওই গতকালকে রাতে ওই বকুল হারাই গেছিল, বুঝছো? অনেক কষ্টে তারা খুঁজে পাইছি। চিন্তা করো না, দুপুরের মধ্যে বকুল রে নিয়ে আমরা হাজির হবো। কাল রাতে তোমার সাথে একটা মেয়ে মানুষ ছিল, কে ওই বজ্জাত মেয়েটা? আরে না, তুমি বুঝতেছো না, আমি আসি তারপর দেখতে পারবে, ঠিক আছে? আর তুমি কি বলছো? ইস, চার্জটা শেষ হয়ে গেল।
হ্যালো হ্যালো, লাইনটা কেটে দিল। ওর সাথে একটা মেয়ে মানুষ। মা মা মা, কি হয়েছে? এরকম ফ্যাট ফ্যাচ করে কাঁদছিস কেন? মা, আহাদ গ্রাম থেকে একটা মেয়ে মানুষকে সাথে করে নিয়ে আসছে। আচ্ছা, ওরা গ্রামে গিয়েছে কোরবানির গরু কিনতে, সেখানে মেয়ে মানুষ আসবে কোথা থেকে? আহাদ আমাকে এখনই ফোন করে এসব কথা বললো। মা, আমার মনে হয় তোর বুঝতে কোথাও ভুল হচ্ছে। না, ও নিজে আমাকে ফোন করে বলেছে আমার বুঝতে কোথাও ভুল হচ্ছে না। হচ্ছে না? ঠিক আছে, আবার মোবাইল থেকে ফোন কর দেখি। মা, ফোন বন্ধ। শোন শোন, এত ভাবছিস কেন? কি ফ্যাট ফ্যাচ করে কাঁদছিস? শোন মা, শোন, আমার দিকে তাকা। দুটো মানুষের সম্পর্কের মধ্যে কি বিশ্বাসটা হলো প্রথম এবং প্রধান স্তম্ভ। বিশ্বাসী যদি ওকে না করিস তো সংসার করবি কি করে? ঠিক তো? আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে। ও আসুক, আসলেই আমরা সব জানতে পারবো। ও বসলো কেন? হ্যাঁ, কই ওই যে কি বসছে? এই কি রে, বসে বলি কেন? এই এই উকিল, কি করস? কি করস? হ্যাঁ, পারতাছি না তো আমরাও। ঠিক আছে, আমরা তুই কি আর পারতাছি? হ্যাঁ, আমরাও বসি। দুলাভাই বসেন। বসো। ও মা গো। ও ভাই, আপনারা এখানে কি করেন? ভাই, আমরা বিশ্রাম নিন ভাই। ভাই, এই গরুটা কার? আমাদের গরু ভাই, কুরবানির জন্য কিনছি, ঢাকা নিয়ে যাইতেছি। আরে ভাই, এগুলি তো আমি খুঁজতেছি। এই ভাই, এই থামেন থামেন। আপনার পরিচয়? আরে ভাই, আমি একজন পশু ডাক্তার। আমি ইঞ্জেকশন ছাড়া কোনো গরু ঢাকা সিটিতে ঢুকতে দেই না। ভাই, এটা তো আমরা দিয়ে নিয়ে আসছি, রোগ নাই। ভাই ভাই, শোনেন শোনেন শোনেন, আমরা গ্রামের থেকে যখন গরু কিনছি আমরা সব পরীক্ষা করে মানে নিয়ে আসছি এটা রোগমুক্ত। আরে ভাই, রাখেন তো, আপনি ইঞ্জেকশন দিয়ে আসছেন। ওই যারা বেচে না, এরা এরকম দুই চারটা মিথ্যা কথা কয়ে এরকম বিক্রি করে। কারণ আমার কামটা আমারে করতে দেন। না ভাই, উনি দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে, আমাদের কাছে বলছে তো ভাই। কি বলছে আপনাকে? বলছে যে আমরা ইনজেকশন দিয়েছি রোগের জন্য। আরে ভাই, যারা বেচে এরা এরকম দুই চারটা মিথ্যা কথা কয়ে বিক্রি করে। কি করবেন? ওখানে কি করি দেখেন, একটা সুই দিয়ে দিই। আমাকেও কি দিতে হইব? হ্যাঁ, আমাকেও দিবেন? আপনি সাইজ মতো খারান, দেখেন আমি কি করতেছি, খালি আপনি দেখেন। আরে ভাই, রোগ বলে যে রোগে বাড়ছে, দেখেন না আপনারা নিজের চোখ দিকে শিক্ষিত মানুষ নিয়ে তারপরে বুঝেন না। ভাই, ধীরে ধীরে দেন ভাই, করবেন না না ভাই। ও মা, ও মা। ও মা রে, ও মা, ওয়ালা 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 ওয়ালা। এই কি হলো? ওয়ালা ওয়ালা। ভাই, ভাই, রাখেন রাখেন রাখেন, ভাই ভাই। আরে আপনি কারো আরে ভাই, এসব টেনশন করেন না মিয়া, হ্যাঁ লেগে দাও, ভালো হইছে তো জিনিসটা। আপনি বুঝতেছেন না কেন লেগা? কেমনে ভালো? এই দুলা ভাই, পরে আপনি গরুরে না দিয়ে ইনজেকশন দিছেন? আরে সোজা জিনিসটা বুঝেন না, গরুরে দিতে গিয়ে হেল লেগে গেছে, প্রবলেমটা কি হচ্ছে? গরুর ইনজেকশন মানুষে দিয়ে দিলেন, তারে কি আমরা কুরবানি দেব? গরু লাগছে। আরে ভাই, পেপার পত্রিকা পড়তেছেন না আপনারা? আরে ভাই, তাই বলে আপনি কি করলেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, এই হাত। আর যদি মরে যায়? আপনি তো শিক্ষিত মানুষ মিয়া, মূর্খের মতো কথাবার্তা কোন? মরবো খেলে গা মিয়া, মানুষ কি সুই দিলে মরে জানি? এ গরুর এটা কি বিষাক্ত সুই নাকি মিয়া? আরে একটা সুই দিছি, আরেকটা সুই দিলে দেখুন খারাপ গেছে। প্রবলেমটা কি? আরেকটা দেবেন আপনি চুই? আরে আরেকটা সুই না দিলে কারাইবো? হায় হায়, জিনিসটা কাম করতে হইব না? এক্ষুনি হ্যাঁ? দেন দেন। আগে হারে দিয়া লই, তারপরে হারে দিই। বুঝতে পারছেন? গরুর ইনজেকশন তারে একটা দেবেন? গরুরে দিয়া তারপরে হারে দিতে হইব।
আপনি জিনিসটা বুঝতেছেন না কি আচ্ছা তাহলে তাড়াতাড়ি দেন ভাই আমি যাবো তাড়াতাড়ি অরণ এমনিতে অরণ হয়ে গেছি গা অরণ নেন না বেশি অরণ হইলে আবার অসুবিধা আছে অরণ কম হইবেন এই উকিল কথা কইতে পারো তো হাম্বা হাম্বা করতেছে গরুর মতো আরে ভাই আসেন না আরে রাহেন না আমি এত অস্থির অন কেলিগা আর এখন দিতেছি অন্যটা মানুষ ওটা দেবেন মানুষ একটা দিতেছি এখন এই যে হাম্বা হাম্বা করতেছে দেখেন আরে গরু হাম্বা করছে না ওই তো হাম্বাই করবো আপনি জিনিসটা বুঝতেছেন না কি আরে কথাই বলতে পার তাড়াতাড়ি দিন তাড়াতাড়ি এই আস্তে আস্তে বলুন আস্তে এই ডিলে আছে গা এই উকিল আস্তে 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 এই উকিল কথা বলতে ওইছে ওইছে কাজ হইছে ওইছে ভাই ডাকাইতে নিয়ে গেছে আর আপনারা কি বলছি আপনি ইনজেকশন দেন আমার মানুষরে আপনি ইনজেকশন দিলেন গরু বানাইলেন 50 টাকা 100 টাকা বাড়তি দিলাম আরো 50 টাকা বাদ দেন 100 টাকা দেন ভাই ফ্রি হ্যাঁ তাও শুনেন গরু মরুটা সুইজা দিয়ে রাখবো ডাক্তারের রোগ বলে তো শুনছেন তো আসি ভাই উইরে আইসা জুইরা বসলেন না ওইছে দেখছস উকিল দেখছস রাত্রি দিছে রে এইটা আরেকটা দে দেখছস এই উকিল তোর দুঃখ করবে বুঝছে দেখছস বুঝছে না ঠিক হইছে যা বগলে ধর গরু বুঝছে গরু ডাক্তারে লাত্তি দিছে ধর দেখেছো গাধা দুটো কাণ্ড দুটো মোবাইলই বন্ধ কি যে করি আমি বারবার কইলাম তোরা ভাই আপনি ধরেন ডাইন পুরো যান পিছনে থাকে আরে তুমি কথা বলবো না 6000 টাকার জন্য তুমি ট্রাকে করে তুললা না তুমি বলা বেশি টাকা চাই 6000 টাকা 200 দিছেন না আপনি ধরেন না এটা কোন না 6000 এর জন্য 40000 টাকা আপনার এই অলসতার কারণে গরুটা হারাইলাম আব্বারে আমি কি বলবো এখন তুমি ফোন করো আব্বার সাথে কথা বলো আমি কিচ্ছু বলবো না ফোন করব আমার মোবাইলে চার্জ আছে নাকি হ্যাঁ আর কি আমি কিচ্ছু এই উকিল যা তুই ওই একটা চার্জার একটা ই পাওয়া গেছে এই যে ফোন করো তোমার লাভ দেই কেমন হলো গরু পাইছো চুপ আবার ফোন করি আরে হ্যালো কি আহাজ আব্বা একটা সমস্যা হয়েছে আব্বা না মানে মানে করছিস কেন কোথায় সেটা বল খুলে বল কিভাবে বলবো কথাটা বকুল হারাই গেছে আব্বা কি বললি বকুল হারিয়ে গেছে কি সর্বনাশ না আমি তো বসে রেস্ট নিতেছিলাম এই যে উকিলের হাতে ছিল উকিলের হাত থেকে পালাই গেছে এসব কথা আমি বুঝি না আমি চাই তোরা গরু নিয়ে বাসায় ফিরবি আমাকে দাও তো দাও না হ্যালো আহাদ
কি হয়েছে বাবা? আম্মা আম্মা বকুল তো হারাই গেছে। শুনলাম তো। শোন বাবা, তোদের দুদিন ধরে দেখি না। তোরা কোথায় আছিস, কেমন আছিস, কি করছিস, কি খাচ্ছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোদের জন্য মনটা আমার খুব ছটফট করছে বাবা। তোরা ওই বকুল বকুল বাদ দে তো, চলে আয়, তোরা চলে আয়। কিন্তু কিন্তু আব্বা, সে পরে দেখা যাবে, আগে তোরা চলে আয় তো বাবা, চলে আয়। ঠিক আছে আম্মা। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল। আমার 40,000 টাকা শেষ করে ফেললো। ও, 6,000 টাকায় ট্রাক ভাড়া করতে না দিয়ে এই সর্বনাশটা হলো। কেন যে আমি ট্রাক ভাড়া করতে দিলাম না। সারাটা জীবন তো টাকা টাকা করেই কাটালে, এখন বোঝো, বোঝো এখন। হয়েছে হয়েছে। এই কই, তোর হলো? হ্যাঁ হয়েছে। ব্যাগ ধর, চল গিয়ে দেখে আসি বকুল নামের ওই মেয়েটা কে। চল। আরে যাও না। আরে আমার শ্বশুর না, তুমি বুঝো না কেন? আরে আপনার শ্বশুর দেখি তো আপনার চটকানো দেবেন, আমার তো চটকানো মারবো, আপনি জানাবেন। তুমি তো বিয়ে করো না, কিচ্ছু বুঝতে জানতাম না আগে যান, আপনি জামাই নেই বাড়ি। এই সামনে আমার কোনো দোষ নাই, সব দোষ দুলা ভাই। আসসালামু আলাইকুম। আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। এই দুইজন আমি কিছু যাও, আমার হয়ে গেছে। কিছু করে নিবি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায় তোমার বকুল? কোথায়? যাকো, আমি দেখবো এই বজ্জাত মেয়েটাকে। কোথায় সে? এই, তুমি তার একটা কুরবান খাওয়া ফেলাইতেছ, আর বকুল কার নাম মনে করছো? হ্যাঁ, আমরা যে কুরবানির জন্য গরু কিনছি তার নাম হলো বকুল। এই গাধা দুটো এসেছে, এই দুটো গাধাকে একসাথে পাঠিয়ে আমার পাপের প্রায়শ্চিত্ত হয়েছে। আমি আর টাকার কথা চিন্তা করব না। এদেরকে যদি পাঠাই তাহলে এদের একজনকে আমার কোরবানি দিতে হবে। আহা, হয়েছে তো, যা হবার তা তো হয়ে গেছে, এবার একটু মাথা ঠান্ডা করো না। শোনো, তুমি তোমার কৃপণতা বন্ধ করো। আরেকটা কথা, আমার ছেলে আর মেয়ের জামাইকে তুমি কিন্তু একটা কথা বলতে পারবে না। খালুজান, তাইলে কি নতুন করে কুরবানির গরু কিনা দরকার আছে? চুপ, একদম চুপ। আমার মাথায় 140 মাইল বেগে ঝড় বইছে, জানিস কত টাকা লস হয়েছে? জানিস তুই? 40,000 টাকা। আর যদি আমাকে নতুন করে গরু কিনতে হয় তাহলে তোর মুখ দিয়ে একটা শব্দ বের করতে হবে। কোনটা? আম্বা। আম্বা।